আমাদের এই রোজকার একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতেই আমাদের এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আর যার থেকে আমরা পাই নতুন করে আবার বাঁচার ইন্ধন, আর যা আমাদেরকে একটা নতুন অনুভূতির নতুন সকাল এনে দেয়। আমি কাজল, ব্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আজকে রবিবার, তবুও সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমার বেশ কিছু কাজ আছে। আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে পৌষ মাসের 1 তারিখ চালু হবে। সেই জন্য আমাদের বাঙালিদের ধর্মমত অনুযায়ী আজকে একটু পিঠে পার্বণ করতে হয়, আর পুজো টুজোও আছে। আর তাছাড়া আজকে রবিবারেও আমার আধার কার্ডটা এখানে পরিবর্তন করার একটা ব্যাপার আছে, সেই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছি। আর সোনা আর বাবা দুজনে দুষ্টামি করছে, এখনও ওঠেনি। তো তারপর দুজনকে ডেকে ডেকে আমি চা নিয়ে চলে এসেছি। আর এই যে আধার কার্ড করার জন্য বেরিয়ে পড়েছি 3 জনে। আর জানেন, আজকে বৃষ্টিও পড়ছে এখানে। এই যে বললাম, ধর্মীয় অনুষ্ঠানগুলো না আমাদের জীবনের ওই একঘেয়েমি থেকে কিছুটা হলেও মুক্তি দেয়। এই রোজকার সকালে ওঠো, রান্না করো, সংসার সামলাও, বাচ্চাদের স্কুল যাও, বরের অফিস, 1-8 দিন ছুটি পেলে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সেদিন মনে হয় নিজেকে বাঁধন ছাড়া সংসারের বন্ধন থেকে মুক্ত। যদিও সেই দিনগুলোতে অনেক কাজ থাকে, কারণ ধর্মীয় অনুষ্ঠান মানেই তো বাঙালিদের খাওয়া দাওয়া, সাজগোজ, এইসব। তবুও একটু মুক্তি মানে ওই রোজগার যে ধ্যারে জীবন, তার থেকে একটু তো মুক্তি। তাই আমার বন্ধুরা যারা সবাই আমার ভিডিও দেখেন, সবাইকেই বলবো, আপনি যে ধর্মেরই হন না কেন, হতে পারেন আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনার যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেগুলো খুব মনোযোগ সহকারে পালন করুন। কারণ এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আমাদের এই জীবনের যে বিরক্তি, রোজ একঘেয়েমি, এগুলো থেকে মুক্তি দিতে পারে। শুধু ধর্মীয় বলবো কেন, সামাজিক অনুষ্ঠান, ধরুন কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এই সমস্তগুলোও আমাদের এই একঘেয়েমি থেকে মুক্তি দেয়। আর আজকে জানেন তো, এই বাঙালিদের পৌষ মাস, মাঘ মাস পড়লেই চালু হয়ে যায় পিঠে করা। তো আজকে আমি নির্ধোসা, বা আমরা বাঙালিরা যেটাকে বলি সরু চাকলি পিঠে, ওটা বানাবো। সেই জন্য ওই আধার কার্ডটা করে আসার পরে ওই যে চাল আর বিউলির ডাল ভালো করে ধুয়ে একসাথে ভিজিয়ে রাখলাম। আর তারপরে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গিয়েছিলাম, বেশ কয়েকটা শুকিয়েছে, ওগুলো আনতে এলাম, কারণ মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। আর এটা দেখুন আমার ছাদ থেকে বাইরের ভিউটা। আর জানেন, এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের খাবার দাবারগুলোও হয় আলাদা, সেই জন্য বাচ্চাদেরও বেশ ভালো লাগে ওদের একটু অন্য স্বাদের খাবার পাওয়ার জন্য। মানে আমাদের যেগুলো নিজস্ব খাবার, মানে ধরুন বাঙালিদের যেমন এই পৌষ মাসে পিঠে পার্বণ, বৈশাখ মাসে পায়েস, এগুলো তো আমরা রোজগার করি না। এই রোজগার যেমন ধ্যারে খাবার খেতেই থাকি, তো এর থেকে একটু বাচ্চারা মুক্তি পায়, ওদেরও ভালো লাগে। আর কথা বলতে বলতে যে চলে এসেছি একটু চা বানাতে। বর্মশাই আর আমি দুজনে চা খাবো, সোনা চা খায় না। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা চলে এসেছি ওটাকে বাটবো বলে। এখানাতে আর শিলনোড়া নেই, সেই জন্য মিক্সিতেই পিষে নেব। পেষার পরে আমি এটা পিঠে বানাবো। আর আপনারা কে কে পিঠে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বড়রা, আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা, তোমরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর কথা বলতে বলতেই চালটা পিষে নিলাম, নিয়ে তারপরে কয়েকটা ধোসা বানিয়ে দেবো, কারণ সোনা খাবে বলছে। আর জানেন তো, এখানে সরু চাকলি পিঠেটাকে নির্ধোসা বলে। আর ওই বলতে বলতে না আমারও অভ্যাস হয়ে গেছে ধোসা বলা। তো যাই হোক, সোনাকে কয়েকটা বানিয়ে দেবো। ও খাওয়ার পরে আমরা যাব একটু বাজার করতে, তারপরে রাতের ডিনারে আমাদের এটাই খাবার, এসে আবারও বাকিটা বানাবো। আর বললাম না, এই ধরুন এই যে খ্রিস্টমাস আসছে, খ্রিসমাসের জন্য মানুষের কত রকমের পাওয়া তার আগে ভাগেই শুরু হয়ে যায়। মানে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের যেন আবেগ, ভাবাবেগ, চাওয়া পাওয়া বাড়িয়ে দেয়। খ্রিসমাস আসছে, দোকানে দোকানে কত ধরনের লাইট বিক্রি হচ্ছে, খ্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে,
এই সমস্ত। আবার যখন ঈদ আসে তখন দেখবেন বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের রং বেরঙের সিমুই। সেগুলো যে ইসলাম ধর্মাবলম্বীরা শুধু কেনে তা নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরাও কিনে থাকে। আবার যখন আমাদের হিন্দুদের দুর্গাপুজো হয় তখনও দেখবেন জামা কাপড়, কত ধরনের খাবার দাবার, সেগুলো যে আমরা হিন্দুরা একারা এনজয় করি তা নয়, সমস্ত ধর্মাবলম্বীরাই এনজয় করে। সেই জন্য এই যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় অনুষ্ঠান হয় সেগুলো জানেন তো আমাদের মধ্যে বেশ একটা একঘেয়েমিকে কাটিয়ে তোলে, আর একটা নতুন করে জীবনের শুরু আর নতুন করে পাওয়ার সৃষ্টি করে। আর আমরা জানেন প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ধর্মাবলম্বীর ওই যে একটা ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপরে আবার অপেক্ষা করি সেই ধর্মীয় অনুষ্ঠানটা কবে আবার 1 বছর পরে আসবে। কিন্তু এই যে অপেক্ষা সেটাই আমাদেরকে বাঁচিয়ে রাখার রসদ দেয়, এই রোজকার একঘেয়েমি থেকে মুক্তি দেয়, যে আবার আসবে দুর্গাপুজো, আবার আসবে ঈদ, আবার আসবে ক্রিসমাস, এইভাবেই আমরা চলতে থাকি। এরই নাম তো জীবন বলুন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম নির্ধোসা বা সরু চাকলি যাই বলেন না কেন। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সোনা একটু বাইরে যাওয়ার বলছিল, আমাদের যদিও আজকে বিশেষ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল না, তবু একবার রিলায়েন্সে গেলাম টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য। আর বর্মশাই যে পেট্রোল পাম্পে ঢুকেছিল পেট্রোল নেওয়ার জন্য। আর এখানে জানেন পেট্রোল দেওয়ার পরে গাড়িতে পাম্প আছে কি না, কি মানে হাওয়া ঠিকঠাক আছে কি না, পাম্প দেওয়ার জন্য চেক করে নেয়। চেক করার পর আমরা আবার চলে এসেছি। আর এখানটা জানেন এলেঙ্কা এয়ারফোর্স এরিয়া, রাতের বেলা জানেন এখানটা বেশ সুন্দর লাগে। আর এটা যেহেতু এয়ারপোর্ট রোড, এখান দিয়ে সব সময় এত গাড়ি পাস হয় যে দেখতে বেশ রাতের অন্ধকারে ভালোই লাগে। মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার যে অনুভূতি, আমার যে ভালো লাগা, সেগুলো হয়তো আপনাদেরও ভালো লাগার অনুভূতি হতে পারে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা জানেন তো অনেক সময় জীবনে ক্লান্ত হয়ে পড়ি একঘেয়েমিতে, কিন্তু এই যে বললাম ধর্মীয় অনুষ্ঠানগুলো, এগুলো আমাদের ওই সমস্ত ক্লান্তি থেকে মুক্তি দেয়। তো আমরা রিলায়েন্স থেকে এসে তারপরে আবার বানাবো ওই যে নির্ধোসা, বা ওটা জানেন তো আপনারা যদি বানান মোটামুটি 6-7 ঘন্টা ভিজিয়ে তারপরে ভালো করে মিক্সিতে বেটে নেবেন। আর যদি 2 কাপ মতো চাল দেন তাহলে হাফ কাপ মতো ডাল দেবেন। আমি যদি আজকে একটু ডালটা বেশি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে ভিজিয়ে রাখার পর বেটে ওর মধ্যে নুন মিশিয়ে, আর খুব বেশি পাতলা করবেন না, দিয়ে আর খুব ঘনও করবেন না, দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে, যদি ননস্টিকের তাওয়া হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাবেন, আর যদি এমনি তাওয়া হয় তাহলে হাতার পিছনে করে আস্তে আস্তে ঘুরিয়ে বানাতে পারেন। কথা বলতে বলতে আমার সমস্ত সরু চাকলিগুলো হয়ে গেছে। তারপর আমি সবজি গুছোতে বসে গিয়েছিলাম। আর বড়মশাই ওখানে পাটালি থেকে গুড়টা কাটছিল, গুড়টা ফোটাবে বলে। আর দেখুন এই দুটো পাতিলেবু এনেছি, দুটো জানেন 500 ওজন হয়েছে, এত ভারী। তো এই দুটো যখন কাটবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সবজি যে ওলকপি, বাঁধাকপি, করলা সব কিছুই নিয়েছিলাম। আর এই যে বড়মশাই গুড়টা কেটে এখানে গরম করতে চলে এসছে, আর সোনা এখানে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর জানেন গুড়টা এত পাতলা করেছিল যে আমার খেতে ভালো লাগছিল না। তারপর আমি আবার ওটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেছিলাম। বড়মশাইয়ের সুগার থাকার জন্য আমরা এইভাবে আর পিঠে করতে পারি না, কারণ ও গুড় দিয়ে ছাড়া খেতে পারে না। তবুও মাঝে মাঝে করি। আর জানেন তো আমার মা যখন করতো রাত্রেবেলা সারা রাত জেগে মোটামুটি 10টা-11টা বেজে যেত। রাত্রি 11টা মানে গ্রামের মানুষকে অনেক রাত, কিন্তু তবুও বেশ ভালো লাগতো। আর আজকে করতে করতে জানেন মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। আর আমার যারা মায়ের বয়সী আছেন, মা কাকিমা, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি, আমার এই ইউটিউব ফ্যামিলির একজন হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন গরম গরম ধোসা রাত্রেবেলা খেয়ে নিই। বারবার আমি ধোসা বলে ফেলছি, এটা আসলে সরু চাকলি পিঠে। তো চলুন খেয়ে নিই, আপনারাও আপনাদের রাতের ডিনার খেয়ে নিন। সবাইকে শুভরাত্রি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।